আচ্ছা দেখ কি বলছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে একের থেকে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে কী হবে? ধরি একটি অংশ x ও অপর অংশ বিয়াল্লিশ মাইনাস এক্স। তাহলে এর থেকে এক্স অপর অংশ 42 মাইনাস এক্স, তার শর্ত অনুসারে কী হবে? এক্স স্কোয়ার সমান কত হবে? 42 মাইনাস এক্স, যেহেতু একটি অংশ অপর অংশ বর্গের সমান, একদিকে নিয়ে আসলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। এটি সমীকরণ। তাহলে হবে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দুয়ের দাগ কি বলছে? দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা সংখ্যা 2x মাইনাস 1 ও 2x প্লাস 1। তাহলে ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2x মাইনাস 1 2x প্লাস 1। তো শর্ত অনুসারে কী হবে? শর্ত অনুসারে যেহেতু দুটোর গুণফল 143, তাহলে মনে হলো 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 143। তাহলে আমাদের এটা a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র পড়ে আছে, তাহলে আমরা লিখতে পারি 2x হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার সমান 143 বা 2x সমান হচ্ছে 4x স্কয়ার মাইনাস 1, 143টা দিকে আসলে হবে মাইনাস 143 সমান 0 বা 4x স্কয়ার মাইনাস 144 সমান 0 বা 4 কমন নিলে এক্স স্কয়ার মাইনাস 4 3 12 আর 4 6 24 0 বা এক্স স্কয়ার মাইনাস 36 সমান 0। তাহলে আমাদের এটি হচ্ছে 140টা দ্বিঘাত সমীকরণ। তাহলে লিখব এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তিয়েতে কি বলছে? দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি 313। ধরি ক্রমিক সংখ্যা দুটি x ও
এক্স প্লাস ওয়ান, যেহেতু ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, তার শর্ত অনুসারে দুটোর বর্গের সমষ্টি যেহেতু বলে, তাহলে এক্স স্কোয়ার প্লাস অফ এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার সমান 313, বা এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার সূত্র কী হবে আমাদের? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার সমান 313, বা এক্স স্কোয়ার মিলে হবে 2x স্কোয়ার, 2x ওয়ান গুণ করলে 2x প্লাস 1 স্কোয়ার 1 মাইনাস 313, বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 সমান 0, বাট কমন হলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কমন হলে কত হবে? 156 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান কত হবে? 0, মানে 0/2, মানে 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হবে। তাহলে আমাদের এটি হবে 61 সমীকরণ। আমাদের এটি হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 6 দেয় কি বলছে? নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এক্ষেত্রে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার ও দৈর্ঘ্য x প্লাস 3 মিটার। তাহলে আমরা কি জানি আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, অতএব আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, মানে মান একবারে বসিয়ে দিলেও হবে। দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থ জায়গাতে এক্স স্কয়ার আছে, তাহলে হয় মিটার। তাহলে হচ্ছে আমাদের এটা কি হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কয়ার, তাহলে হলো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বাংলা। আর এটা কত? এক্স স্কয়ার আছে মিটার। তারপর হচ্ছে কি √ এক্স স্কয়ার মিললে হচ্ছে আমাদের কত? 2x স্কয়ার, এখানে কত হচ্ছে 3 × 6x, এটা কত প্লাস 9, 3 × 3 = 9, আর এর আগেরটা হয়ে যায় কত 2 × 6 6x, এটাই এগুলো কি মিটার। তাহলে আমরা শর্ত অনুসারে কি লিখতে পারি? কর্ণের দৈর্ঘ্য লিখেছি, আর ওটা বলাই ছিল, মানে আমাদের ওদিকে পেয়েছিলাম এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 9, মানে সমান 2x স্কয়ার পেয়েছিলাম, এটা সমান বলা হচ্ছে কত 15। তারপর লাইন কী করবো আমরা? উপর রূপ তুলতে হবে। 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 স্কয়ার সমান কত 15 স্কয়ার, ওই রূপ বার করে দিলাম, বার করলে রূপ হয়ে যাবে। এবার কত 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 সমান কত 15 225,
এখানে লিখে দিতে পারেন ওয়াই অক্ষ বর্গ করে এখানে পাচ্ছে কি বা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 সমান 0 বা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 25 কত হবে আমাদের তাহলে 216 সমান 0 বা 2 কমন গেলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 কে 2 0 2 8 16 0 বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 0। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পৃষ্ঠ দিক হচ্ছে দুয়ের দ্বারা কী বলছে এক ব্যক্তি 80 টাকায় কয় কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা বা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে ধরে নেব কি ধরি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করলেন, x কিগ্রা চিনির দাম 80 টাকা, 1 কিগ্রা চিনির দাম কত হবে আমাদের 80/x টাকা। আর তারপরে বলেছিল কি ওই টাকা আরও 4 কিগ্রা বেশি চিনি পেলে আবার x প্লাস 4 কিগ্রা চিনির দাম কত বলেছে x টাকাতেই 80 টাকাতেই, আর তখন 1 কিগ্রা চিনির দাম কত হতো 80/x প্লাস 4 টাকা। শর্ত অনুসারে আমরা কি লিখব তাহলে আমাদের বলেছে প্রথম ক্ষেত্রে প্রতি কিগ্রা চিনির দাম হচ্ছে মানে 1 কিগ্রা প্রতি কিগ্রা চিনির দাম 80/x টাকা, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে প্রতি কিগ্রা চিনির দাম 80/x প্লাস 4 টাকা। তাহলে আমাদের বলেছে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো, তার মানে কি এই ক্ষেত্রে প্রতি কিগ্রা চিনির দাম বেশি, এই ক্ষেত্রে কম। তাহলে আমাদের এটা বড় সংখ্যা, তাহলে আমাদের 80/x মাইনাস 80/x প্লাস 4 সমান কত 1। এটাকে আমরা সমাধান করতে হবে। তাহলে 80 কমন নিলে 1/x মাইনাস 1/x প্লাস 4 সমান 1 বা 80 x লসা করলে x ইন্টু x প্লাস 4 লসা করলে x প্লাস 4 মাইনাস x সমান 1 বা 80 ওপরে কত হচ্ছে আমাদের নিচে গুণফলটা কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x, আর উপরে আমরা x কেটে গেলে 4 থাকছে সমান 1। পরে লিখে লিখতে পারি, তাহলে উপরে হবে আমাদের 320 আর নিচে x স্কোয়ার প্লাস 4x সমান 1 বা x স্কোয়ার প্লাস 4x সমান কত 320 বা x স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। এটাই হচ্ছে আমাদের একলিষ্ট দিক হচ্ছে 6-3 কি বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। তার সমীকরণ তৈরি করতে হবে। তাহলে আমরা 6-3 দ্বারা কী করবো ধরে নিই
ঘড়ি প্রথম ক্ষেত্রে ট্রেনের বেগ x কিমি পার ঘন্টা ও দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনের গতিবেগ x প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে আমরা দুটো স্থানের মধ্যে মানে দূরত্ব কতগুলো আছে 300 কিমি। তাহলে মনে করো একটা স্টেশন বি একটা স্টেশন, তাহলে প্রথমে এখান থেকে এখানে যাচ্ছে x কিমি পার ঘন্টা বেগে, এখান থেকে এদিকে যাচ্ছে x কিমি পার ঘন্টা বেগে, আর এখান থেকে বি থেকে অতটুকু ক্ষেত্রে যাচ্ছে যখন x পার ঘন্টা বেগে যাওয়ার সময় লাগছে, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা আরেকবার যাচ্ছে x প্লাস 5 কিমি পার ঘন্টা বেগে। বলে এখান থেকে বেশি বেগে গেলে সময় কম লাগবে ন্যাচারাল ব্যাপার। তাহলে আমরা একটা সূত্র জানি কি x ইকুয়াল টু ভিটি। তাহলে আমরা যা ভৌতবিজ্ঞানে আছে তা আমরা পয়লা লিখতে পারি কি টি টাইম সমান কি আমাদের এস বাই ভি, মানে এস হতে কিন্তু অর্থ ভি হচ্ছে বেগ। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে আমাদের সময় কোনটা বেশি লাগবে, প্রথম ক্ষেত্রে যেহেতু বেগ কম সময় বেশি লাগবে, দ্বিতীয় ক্ষেত্রে বেগ বেশি সময় কম লাগবে। তাহলে আমাদের বলেছে তাহলে প্রথম ক্ষেত্রের সময় কত হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত আমাদের 300 কিমি, আর বেগ হচ্ছে কত আমাদের এক্স, আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সময় কত লাগছে, তাহলে অতিক্রান্ত দূরত্বকে বেগ দিয়ে ভাগ করবো দুটো ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বেগ বলা আছে আমাদের এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। এবার কি প্রথম ক্ষেত্রের সময় মানে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রের সময় কত বেশি লাগছিল আমাদের 2 ঘন্টা বেশি, দ্বিতীয় 2 ঘন্টার সময় কম লাগছে, প্রথম 2 ঘন্টা বেশি লাগছিল। এবার একে সমাধান করতে হবে, হলে কি 300 কমন নিলে 1/x মাইনাস 1/x প্লাস 5 সমান 2, 300 থাকলো। আচ্ছা এবার যদি লসা করি এক্স ইন্টু এক্স প্লাস 5 উপর এক্স প্লাস 5 মাইনাস এক্স সমান 2, বা নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x আর উপরে এক্স এক্স কেটে গেলে থাকছে আমাদের 5, আর এদিকে হচ্ছে 2/300 দিকে আসলে 2 দিয়ে কাটলে 150, কোনাগুলো গুণ করলে কী হচ্ছে এখানে গুণ করছে, গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান কত 15 5 গুণ করলে 750, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। এটাই আমাদের কি সমাধান। চাহিদা কি বলছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে আমরা ধরে নিই ঘড়িটি ক্রয় মূল্য x টাকা, আর ঘড়িটি বিক্রয়কে দেওয়া আছে ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের 336 টাকা। তাহলে বলেছে যেহেতু লাভ হয়েছে তাহলে আমাদের কী হবে মোট লাভ
মতলব কী হবে আমাদের, যেহেতু লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমাদের 336 মাইনাস এক্স টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? কত নিচে ক্রয় মূল্য এক্স টাকার উপরে কত মোট লাভ মানে 336 মাইনাস এক্স, তা শতকরা লাভ মানে কত 100 দিয়ে গুণ করতে হবে এটা। তাহলে এটাই আবার কী বলা আছে আমাদের শর্তানুসারে কী হবে, তাহলে ওখানে আমরা লিখেছিলাম 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 শতকরা লাভ এটা ছিল। আর আমাদের কী বলেছে ক্রয় মূল্য যা ক্রয় করে শতকরা লাভ হয়েছে মানে কি শতকরা এক্স টাকা লাভ হয়েছে, এটা কোনাগুলি গুণ করতে হবে। তাহলে আমাদের কী করতে হবে 100 ওপরে আছে 336 মাইনাস 100 উপরে, তাহলে থাকবে এখানে এক্স নিচে আর 100 গুণ করলে হবে 33600 মাইনাস 100 এক্স সমান কত এক্স। কোনাগুলি গুণ করলে এক্সের নিচে কিছু নেই মানে আমাদের কত মান আছে, তাই কোনাগুলি গুণ করলে কত হবে এক্স স্কোয়ার সমান নিচে কিছু না ওয়ান, মানে এটা গুণ করলে কত হবে 33600 মাইনাস এক্স এক্স বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 33600 সমান শূন্য। এটাই আমাদের সমীকরণ। পাঁচের থেকে কী বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে স্রোতের মাঝে স্রোতের অনুকূলে 21 কিমি কি ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে 5 থেকে লিখে আমাদের যেহেতু স্রোতের বেগ বলা আছে, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টা যেহেতু 2 কিমি ধরে নেব নৌকার বেগ এক্স কিমি পার ঘন্টা। নৌকার বেগ বলতে আমাদের স্থির নৌকার বেগ এক্স কিমি পার ঘন্টা। এর আমাদের বলা আছে এরকম দুটোর মধ্যে দূরত্ব 21 কিমি। তাহলে আমাদের স্রোতের অনুকূলে বেগ হয় কখন, স্রোতের অনুকূলে বেগ কত হয় আমাদের নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হবে। আর মানে এখান থেকে অনুকূলে যদি এদিকে দিই আমাদের স্রোতের, তাহলে হবে আমাদের বেগ হবে এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে কে বেগ হবে, স্রোতের প্রতিকূলে হবে নৌকার বেগ বেশি হতে হবে, তাহলে আমাদের সেখানে বেগ হবে আমাদের এক্স মাইনাস 2 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের এখান থেকে স্রোতের অনুকূলে নৌকার বেগ এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা ও স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এক্স মাইনাস 2 কিমি পার ঘন্টা। তাহলে দেখি স্রোতের অনুকূলে মানে আমাদের এদিকে যাচ্ছে, স্রোতের দিকে যাচ্ছে, স্রোতের প্রতিকূলে মানে আমাদের স্রোতের বিপরীত দিকে আসছে। তাহলে আমাদের শর্তানুসারে কী লিখবো একেবারে বলেছে আমাদের স্রোতের অনুকূলে গিয়ে 21 কিলোমিটার গিয়ে আবার 21 কিলোমিটার ফিরে আসতে সময় লাগছে 10 ঘন্টা। তাহলে আমাদের দুটো সময় কী লাগবে আমাদের সেই এস ইকুয়াল টু ভিটি, মানে টি সমান কি আমাদের জানি অতিক্রান্ত দূরত্বকে বেদ দিয়ে ভাগ করলে অতিক্রান্ত দূরত্ব যেহেতু 21 আর অনুকূলের বেগ কত এক্স প্লাস 2, আবার আমার অতিক্রান্ত দূরত্ব 21 আর প্রতিকূলের সমান আর বেগ কত হচ্ছে আমাদের স্রোতের প্রতিকূলের বেগ ছিল এক্স মাইনাস 2, তার অতিক্রান্ত দূরত্বের বেগ দিয়ে ভাগ করলে কি প্রতিকূলে সময় আর এটা অনুকূলের যেতে সময় এর মোট সময় কত বলছে 10 ঘন্টা। তাহলে আমার সমাধান করতে হবে, দূর থেকে কত 21 কমা যাচ্ছে, তাহলে এক্স প্লাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 পড়ে থাকে 10 বা লসাগু করলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 করে হবে আমাদের কত এক্স মাইনাস 2 প্লাস এক্স প্লাস 2 দেখেন 10 আর 21 এখানে চলে আসলো নিচে
টু টু কেটে গেলে কত হচ্ছে 2x, আর নিচে a প্লাস ইন্টিগ্রেশন সূত্র মানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস কত 2 স্কোয়ার স্কোয়ার সূত্র, বা কত হচ্ছে আমাদের এই টু টু আমরা কেটে দিতেও পারি, এই যে 2 5 10, তার উপরে হচ্ছে আমাদের এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 5/21, তাহলে কোনে কোনে গুণ করে দিচ্ছে, এটা কত হবে 5x স্কোয়ার মাইনাস 20 সমান 21x, বা 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এখানে দরকার লিখে দেবে আমাদের স্থির চলটা, আগেও বলেছিলাম স্থির চল করবে। 6টা কি বলছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদ 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমরা ধরি মোট কাজ 1 অংশ, আর কি ধরবো ও মহিম একা কাজটি করতে পারে এক্স দিনে। আচ্ছা, এখানে ও না লিখে যেহেতু ধরি এবং লিখে ও মজিদ একা কাজটি করে, মজিদ কি বলেছে আমাদের এক্স প্লাস 3, আচ্ছা সরি এটা দিন হবে না, ঘন্টায় হবে, এটা হবে আমাদের ঘন্টায়। তাহলে আমাদের এক করে লিখি মহিম ঘন্টায় করে, মানে 1 ঘন্টা কাজ করে, 1 অংশ 1 ঘন্টায় কাজ করে কত আমরা এক্স অংশ, আর মজিদ এক্স প্লাস 3 ঘন্টায় করে কতটা আমাদের 1 অংশ, 1 ঘন্টা করবো কত 1/x+3 অংশ, তো দুজন একসঙ্গে 1 ঘন্টায় দুজন একসঙ্গে বা একত্রে 1 ঘন্টায় কাজ করে, দুটো যোগ করতে হবে 1/x+1/x+3 এত অংশ। আবার শর্তাংশ কি বলা হয়েছে, এক্ষেত্রে 1 ঘন্টা কাজ করে কত 1/x+1/x+3 অংশ। আবারও বলা ছিল দুজন একত্রে কাজটা 2 ঘন্টা শেষ করবে, 2 ঘন্টা করে অংশ 1 ঘন্টা করে কত 1/2 অংশ, এটা আমাদের বলে অংশ করতে হবে। তাহলে x/x+3 উপরে কত হবে x+3 প্লাস x1/2, তাহলে আমাদের নিচে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত 3x উপরে 2x প্লাস 3 সমান 1/2, তারপর আমাদের গুণ করছি 1-এর সাথে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 3x, 2 দিয়ে গুণ করলে 4x প্লাস 6, সব বাঁ দিকে নিয়ে আসছে এক্স স্কোয়ার প্লাস
3x minus 4x minus 6 0 বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 0, এটি হচ্ছে আমাদের কি সমীকরণ। সাতেরটা কি বলছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে কী হবে আমাদের, আচ্ছা সংখ্যাটা যদি আমাদের একক স্থানীয় অঙ্ক বলেছে আর দশক স্থানীয় অঙ্ক বলেছে, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক 6 বেশি, মানে দশক স্থানীয় এক্স হলে একক স্থানীয় অঙ্ক হবে আমাদের এক্স প্লাস 6। তাহলে আমাদের ধরি সংখ্যাটির দশকের অঙ্ক এক্স ও এককের অঙ্ক এক্স প্লাস 6। আর সংখ্যাটা কী হবে, অতএব সংখ্যাটি আমরা কী করে তৈরি করি, আমাদের এককের সঙ্গে 1 গুণ হয়, দশের সাথে কত 10 গুণ হয়, তাহলে লিখতে পারি আমাদের 10 ইন্টু এক্স প্লাস কত এক্স প্লাস 6 ইন্টু 1, ওখানে একই ব্যাপার, পারলেন কত আমাদের 10x প্লাস এক্স প্লাস 6, তাহলে কত আমাদের 11x প্লাস 6। আর শর্ত অনুসারে আমরা কি লিখব, আমাদের বলেই দিয়েছে কি অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বড়, মানে সংখ্যাটি ওখানে কত পেয়েছিলাম 11x প্লাস 6, আর অঙ্কদ্বয়ের গুণফল কত x ইন্টু এক্স প্লাস 6, মানে এককের সঙ্গে গুণফল। তাহলে কত বলেছে আমাদের অঙ্কদ্বয়ের গুণফল ছোট, মানে কি সংখ্যাটা বড়, কত বড় হবে, তাদেরকে আমাদের সমাধান করতে হবে, মানে সমীকরণ তৈরি করতে হবে। 11x প্লাস 6, তাহলে মাইনাস এক্স গুণ করলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস, আবার আমাদের মাইনাস প্লাসে মাইনাস 6x, 12টা বাদিকে আসলে কত হবে মাইনাস 12 সমান 0। তাহলে প্রথমে এক্স স্কোয়ার রাখি মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা প্লাস 11x মাইনাস 6x কত হবে আমাদের প্লাস 5x, 6 মাইনাস 12 মানে মাইনাস 6 1, পরে মাইনাস কমন হলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 1 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 1 কত 0, কেন বলেন 0কে মাইনাস আছে নাকি মাইনাস 1, তাই 0 বাই মাইনাস 1 মানে 0 হবে, এটাই আমাদের সমীকরণ। আটেরটা কী বলছে, 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠে বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ অঙ্ক কি আছে, একটা আয়তাকার মাঠ আছে, এই আয়তাকার মাঠের বাইরে চারপাশে একটা রাস্তা আছে, ভেতর দিকে দৈর্ঘ্য বলেছে 45 মিটার আর প্রস্থ বলেছে আমাদের 40 মিটার। এবার বলেছে বাইরে সমান চওড়া রাস্তাটা আমরা ধরে নেবো আমাদের এক্স মিটার চওড়া ধরে নেব। তাহলে আমাদের বাইরের চারপাশে কত হবে দৈর্ঘ্য কত, মানে এখান থেকে এক্স মানে এটা এক্স, তাহলে টোটালটা এখান থেকে কত হবে আমাদের 45 প্লাস এক্স মানে হলো 45 প্লাস 2x, আর প্রস্থ আমাদের 40 আছে, আচ্ছা 40 যদি আমাদের এদিকে এক্স এদিকে এক্স 2x হবে, তাহলে 40 প্লাস এখান থেকে এই পর্যন্ত আমাদের কত হবে আমাদের 40 প্লাস 2x।
তাহলে রাস্তার ক্ষেত্রফলকে পুরোটার ক্ষেত্রফল থেকে আমাদের ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তার মধ্যে পুরোটা ক্ষেত্রফল মানে কি এই এটা দৈর্ঘ্য এটা প্রস্থ গুণ করতে হবে, আর ভেতরের ক্ষেত্রফল মানে কি এটা দৈর্ঘ্য এটা প্রস্থ গুণ করতে হবে। তাহলে বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল মাইনাস করে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে, সেটাই আবার বলা আছে আমাদের। তাহলে আমাদের ধরি কি ধরো ধরি আয়তাকার খেলার মাঠে আচ্ছা, আর ধরে আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য তো বলাই আছে, দৈর্ঘ্য 45 মিটার ও প্রস্থ 40 মিটার তো বলাই আছে। তাহলে আমাদের এবার রাস্তা ধরি আর রাস্তাটি x মিটার চওড়া। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য আগেই বলেছিলাম কত আমাদের 45 প্লাস 2x, এইদিকে x এদিকে x দুবার যোগ হচ্ছে 45 প্লাস 2x মিটার। আর রাস্তা সহ খেলার মাঠের প্রস্থ কি হচ্ছে আমাদের 40 প্লাস 2x মিটার। তাহলে আমাদের একবার লিখেও দিতে পারি, অসুবিধা নেই। তাহলে আমাদের শর্ত অনুসারে কী হবে, তাহলে ক্ষেত্রফল মানে কি এটা ইন্টু এটা, আর একটা পুরোটা ক্ষেত্রফল আর ভেতরের ক্ষেত্রফল মানে কি এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমাদের শর্ত অনুসারে কী লিখতে পারি, তাহলে এই রাস্তা সহ ক্ষেত্রফল সহ খেলার মাঠে কি ক্ষেত্রফল কি পাচ্ছেন 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x একক কীভাবে হবে বর্গমিটার। আর উপরটাও লিখে দিতে পারি খেলার মাঠে ক্ষেত্রফল, মানে এটা খেলার মাঠ রাস্তা বাদেই এটা 45 গুণ কত 40 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তবে বর্গমিটার। তাহলে আমরা কী লিখতে পারি কি লিখতে পারি আমরা রাস্তা সহ ক্ষেত্রফল কী পেয়েছি আমাদের 45 প্লাস 2x ইন্টু কত হবে 40 প্লাস 2x, আর রাস্তা আমাদের ক্ষেত্রফল কত 45 ইন্টু কত 40, এটাই ক্ষেত্রফল রাস্তা ক্ষেত্রে এটাই এটা মাইনাস করে রাস্তা ক্ষেত্রফল পেলাম, এটাই কথা বলা আছে আমাদের 450 বর্গমিটার। তাহলে বলতে এটা গুণ করলে কত হবে 45 ইন্টু 40 থাক 45 সাথে 2x গুণ করলে কত হবে 90x, এবার 2x সাথে 40 গুণ করলে কত হবে 80x, 2 এর সাথে 2x গুণ করলে হবে 4x স্কোয়ার। আর 45 ইন্টু কত 40 থাক, আর 450 টাকা হলে বাঁ দিকে নিয়ে চলে আসি কত শূন্য। তাহলে আমাদের এই যে 45 ইন্টু 40 আর মাইনাস 45 ইন্টু 40 টোটাল টার্মটাকে কেটে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস আকারে আছে। তাহলে 90 আর তাহলে প্রথমে কী আছে এক্স স্কোয়ার টার্ম, তাহলে কত 4x স্কোয়ার, তারপরে কী আছে 90x প্লাস 80x,
170x আর এদিকে আছে মাইনাস 450 সংখ্যা নেই, মাইনাস 450 সমান কত শূন্য, তাহলে আমার কত 2 4 কম যাচ্ছে, 2 কম গেলে 2x স্কোয়ার প্লাস 2 8 16 5 10 25 x মানে 4 25, তাহলে পরের লাইন হবে 2x স্কোয়ার প্লাস 25x প্লাস হচ্ছে মাইনাস 225 সমান শূন্য, মানে শূন্য 2 এদিকে আমি 0/2 মনে করেছি 0 হবে, এটাই হচ্ছে আমাদের শূন্য।